নিজের কর্তব্যে অবিচল মুখ্যমন্ত্রী। প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত পাহাড়ে দুর্গতদের পাশে দাঁড়াতে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের তরফে ত্রাণ, আর্থিক সাহায্য পর্যন্ত মেলেনি। আর কেন্দ্রের এই বঞ্চনার মধ্যেই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে আঘাত মোদী সরকারের। রাজ্যকে না জানিয়ে পাহাড়ে গোর্খাদের সমস্যা নিয়ে কথা বলার জন্য অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারকে মধ্যস্থতাকারী নিয়োগ করেছে কেন্দ্র। কেন্দ্রের এই তুঘলকি আচরণের তীব্র প্রতিবাদ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া চিঠি পাঠিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি স্পষ্ট জানিয়েছেন, কেন্দ্রের এই পদক্ষেপে তিনি বিস্মিত এবং ব্যথিত। জিটিএর আওতায় থাকা দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স এলাকার আইন শৃঙ্খলা শান্তি বজায় রাখা রাজ্য সরকারের দায়িত্ব। সেখানকার স্থায়ী সমাধানও ত্রিপাক্ষিক বিষয়। আর ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী কেন্দ্র, রাজ্য এবং জিটিএকে সঙ্গে নিয়ে আলোচনা করা হয়। তাই রাজ্য প্রশাসনকে না জানিয়ে সেখানে কেন একজন মধ্যস্থতাকারী নিয়োগ করা হলো, প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে অন্ধকারে রেখে এই নিয়োগ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে লঙ্ঘন করে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। মমতার দাবি, গোর্খাল্যান্ড সংক্রান্ত যে কোনো উদ্যোগ নেওয়ার আগে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা জরুরি। দীর্ঘ প্রচেষ্টার পর গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে শান্তি ফেরানো গেছে। রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়া কোনো পদক্ষেপ নিলে অঞ্চলটির শান্তি বিঘ্নিত হতে পারে। তাই প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর অনুরোধ, পঙ্কজ কুমার সিং এর এই নিয়োগের বিষয়টি পুনর্বিবেচনা করে তা প্রত্যাহার করা হোক। কেন্দ্রের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বললেন জিটিএর মুখ্য জনসংযোগ আধিকারিক এসপি শর্মা। सीएम का जो अभी चिट्ठी देखा हम लोगों ने भी, तो सीएम का चिट्ठी से तो ये तो क्लियर है, अगर कोई इंटरलोक्यूटर आता है तो उसे तो सबसे पहले सारे पार्टियों को तो कॉन्फिडेंस में लेनी है। और वेस्ट बंगाल गवर्नमेंट डेफिनेटली एक पार्टी है जिसमें कॉन्फिडेंस में लेना चाहिए था फेडरल स्ट्रक्चर के हिसाब से, और वो लिया नहीं गया है, वो क्लियर है। तो मुझे लगता है सेंटर थोड़ी सी जल्दबाजी कर रही है, मे बी उनके इंटेंशन क्या है पता नहीं है। तो एक फेडरल स्ट्रक्चर के हिसाब से स्टेट के साथ कंसल्ट करके ही ऐसे काम में थोड़ा आगे बढ़ना चाहिए था उन्हें। উল্লেখ্য, প্রাক্তন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ কুমার সিং রাজস্থান ক্যাডারের অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গোর্খাদের দীর্ঘদিনের দাবি দেওয়া নিয়ে আলোচনার জন্য এই অবসরপ্রাপ্ত পুলিশ কর্তাকে নিয়োগ করা হয়েছে। প্রসঙ্গত, পৃথক গোর্খাল্যান্ডের দাবি গোর্খাদের দীর্ঘদিনের, কিন্তু পাহাড়, তরাই, ডুয়ার্স কিংবা উত্তরবঙ্গের আরও কিছুটা অংশ নিয়ে আলাদা গোর্খাল্যান্ড ভারতীয় সংবিধান অনুযায়ী কার্যত অসম্ভব, এমনই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেক্ষেত্রে ষষ্ঠ শিডিউলের আওতায় আরও বেশি স্বায়ত্তশাসনের দাবি গোর্খাদের। বিজেপিও প্রতি নির্বাচনের আগে দীর্ঘ কয়েক বছর ধরে গোর্খাদের এই দাবিকে সমর্থন জানিয়ে শুধু আশ্বাস দিয়ে এসেছে। আর সেই আশ্বাসে ভর করে 2009 সাল থেকে প্রতি নির্বাচনে বিজেপি সাংসদকে জিতিয়ে এনেছেন পাহাড়বাসীও। কিন্তু প্রত্যাশা মতো ফল মেলেনি। তার অন্যতম কারণ অবশ্যই রাজ্যের তৃণমূল সরকারের তরফে পাহাড়ের ঢালাও উন্নয়ন এবং বিভিন্ন জনজাতির জন্য আলাদা বোর্ড গঠন করে তাদের দাবি দেওয়া পূরণ। বলা বাহুল্য, শুধু দুর্যোগে নয়, উত্তরবঙ্গকে বরাবরই আগলে রেখেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। উত্তরবঙ্গের ভোট ব্যাংক সে অর্থে রাজ্যের শাসক দলের দিকে না থাকলেও উন্নয়নের নিরিখে কোনো বৈষম্য করেননি মুখ্যমন্ত্রী। তাই কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রকৃত সহমর্মিতা ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মাথায় রেখে বিষয়টি পুনর্বিবেচনা করে তা প্রত্যাহারের অনুরোধ করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে 26-এর নির্বাচনের আগে পাহাড়ে কেন্দ্রীয় সরকারের মধ্যস্থতাকারী নিয়োগ কি পাহাড়কে উস্কে দেওয়া নয়? এমনই মনে করছে শাসক শিবিরের একটা বড় অংশ। রাজা সাহা ও খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।